প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আজকে আমরা ভিসকোস রেয়নের ব্যবহার নিয়ে আলোচনা করব। এই যে ভিসকোস রেয়ন যেটা সম্বন্ধে আমরা এতদিন ধরে পড়ছি, এই কৃত্রিম ফাইবার, তারপরে এটা কি রিজেনারেটেড ফাইবার, আর এটার ভৌত গুণাবলী জানলাম, রাসায়নিক গুণাবলী জানলাম। যদি ব্যবহারটা না জানি তাহলে কি আর জমে? তাহলে আসো আমরা আজকে এটার ব্যবহার নিয়ে আলোচনা করি। ভিসকোস রেয়নের যে ব্যবহারগুলো, এটা কি একক অথবা ব্লেন্ডেড অবস্থায় তৈরি করা যায়। এটা কি একক বা ব্লেন্ডেড? প্রথমত কি এটাকে এককভাবেও ব্যবহার করা যায় অথবা ব্লেন্ডেড অবস্থায় ব্যবহার করা যায়। আচ্ছা, এককভাবে কি শুধুমাত্র ভিসকোস রেয়ন দিয়ে আমি কাপড় তৈরি করতে পারবো। আর ব্লেন্ডেড কি এটাকে অন্যান্য যেমন কটনের সাথে ব্লেন্ড করে বা পলিস্টারের সাথে ব্লেন্ড করে বা লাইলনের সাথে ব্লেন্ড করে এইভাবে অন্যান্য ফাইবারের সাথে আমি যুক্ত করে মিক্স করে বিভিন্নভাবে আমরা এটাকে মিক্সিং ব্লেন্ডিং করে ব্যবহার করতে পারি। আচ্ছা, এটি দ্বারা সমস্ত ধরনের পোশাক তৈরি করা যায়। মহিলাদের পোশাক ছাড়াও শাড়ি যেমন জর্জেট, শিফন, সার্টিন, ক্রেপস, ভেলভেট ইত্যাদি তৈরিতে এটাকে এককভাবে ব্যবহার করা যায়, আবার ব্লেন্ডেড অবস্থায় ব্যবহার করা যায়। আচ্ছা, বাড়িতে সজ্জামূলক কাজে যেমন ফার্নিশিং কাপড় হিসেবে যেমন পর্দা, টেবিল ক্লথ, এরকম আরও অনেক কিছু। তারপর বেডশিট, কুশন, কাভার, সোফার কাভার, এগুলোতে আমরা এটাকে ব্যবহার করতে পারি। হোশিয়ারি এবং নিটেড কাপড়ে তৈরিতে ব্যবহার করা হয়। এটা একটু লিখে নিই, হোশিয়ারি ও নিটেড। গেঞ্জির কাপড়কে নিটেড ফ্যাব্রিক বলা হয়, বুঝছো? আমাদের কাপড়কে তিনভাবে কাপড় তৈরি করা যায়, এটা আমাদেরকে মনে রাখতে হবে। একটা হলো উইভিংয়ের মাধ্যমে। উইভিংয়ের মূল ব্যাপারটা কি? দুই সারি সুতোকে পারস্পরিক আবদ্ধ, একটা বন্ধন সৃষ্টির মাধ্যমে তাতে বা লুমে যে কাপড়টা তৈরি করা হয় সেটাকে বলা হয় হলো উইভিং। আর নিটেড কি? এক সারি সুতাকে লুপ গঠনের মাধ্যমে যে কাপড়টাকে তৈরি করা হয়, যেমন এই যে গেঞ্জির কাপড়, এই যে লুপ গঠনের মাধ্যমে যে তৈরি করা হয় এটাকে নিটেড ফ্যাব্রিক বলে। হোশিয়ারিও এরকমই, আমাদের পাতলা গেঞ্জি বা মুজা এটাকে হোশিয়ারি বলা হয়, ঠিক আছে? এগুলোতেও আমাদের এই ভিসকোস রেয়নটাকে সুন্দরভাবে ব্যবহার করা হয়। সিনথেটিক ফাইবারের সাথে ব্লেন্ডেড করেও ব্যবহার করা হয়। এটাকে আমরা প্রাকৃতিকভাবে যেমন ব্যবহার করতে পারি, সিনথেটিক ব্লেন্ডেড। এই ব্যাপারটা দ্বারা কি বোঝালো? সিনথেটিক ব্লেন্ডেড বলতে বোঝাচ্ছে হলো অন্যান্য যে কৃত্রিম ফাইবারগুলো আছে, এটা তো রিজেনারেটেড ফাইবার, তাই না? এটার সাথে সিনথেটিক যেমন পলিস্টার, নাইলন, তারপরে লাইলন 6, লাইলন 6.6, তারপরে অ্যাক্রাইলিক, এগুলোর সাথে ব্লেন্ড করে ওটাকে ব্যবহার করা যায়। তারপর সিনথেটিক। আচ্ছা, এরপর কি স্ট্যাপল ফাইবার বিভিন্ন ধরনের নন ওভেন কাপড় তৈরি করতে ব্যবহার হয়, যেমন সার্জিক্যাল কাপড়, তারপরে হসপিটালের গাউন, স্যানিটারি ন্যাপকিন, তারপরে অ্যাট্রেক্স কভার, এসব। আচ্ছা, ব্যাকটেরিয়া প্রতিরোধ পোশাক তৈরি করতেও ভিসকোস রেয়ন ব্যবহার করা হয়। বিভিন্ন হাসপাতালে ব্যবহার করার জন্য ব্যাকটেরিয়ারা যাতে খুব একটা বেশি ক্ষতি না করতে হয়, এইরকম কাপড় তৈরি করতেও ভিসকোস রেয়নটা ব্যবহার হয়। এমব্রয়ডারি যে করে, বিভিন্ন প্রকার এমব্রয়ডারি করার যে সুতাটা সেটা তৈরি করতে ওটা ব্যবহার করা হয়। ব্লেন্ডেড পোশাক যেমন কটন, পলিস্টার, সিল্ক ইত্যাদিতে ব্লেন্ড আকারে ব্যবহার করা যায়। মেডিটেক্স এবং হোম ফার্নিশিং ইত্যাদিতে ভিসকোস রেয়ন ব্যবহার করা হয়। মেডিটেক্স মানে কি? মেডিকেল টেক্সটাইল। মেডিকেলে ব্যবহৃত যেসব টেক্সটাইল ফ্যাব্রিকগুলো আছে সেটা ব্যবহৃত আমাদের ভিসকোস রেয়নটা ব্যবহার করা হয়। আর হোম ফার্নিশিং, হোম ফার্নিশিং বলতে পারি বা হোম ডেকোর বলতে পারি। হোম ডেকোর বলতে বোঝাচ্ছে যে গৃহস্থালী সাজানোর জন্য, বাসাকে ডেকোরেটেড করার জন্য বা সুন্দরভাবে ফার্নিশ করার জন্য আমাদের এই ভিসকোস রেয়ন ব্যবহার করা হয়। তো আল্লাহর রহমতে আমাদের এই ভিসকোস রেয়ন অধ্যায়টা শেষ। নেক্সট আমরা পলিঅ্যামাইড ফাইবার নিয়ে আলোচনা করব, লাইলন 6 এসব বিষয় নিয়ে আলোচনা করব। তো সে পর্যন্ত অপেক্ষা করে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম।